আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আমার একান্ত প্রিয় অতি আদরের প্রথম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে খুবই ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলে তোমাদেরকে জানাচ্ছি একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আজকের অনলাইন ক্লাস শুরু করছি। তোমাদের সঙ্গে আছে আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের জন্য প্রথম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয় থেকে বিশেষ করে তোমাদের শীটের পাতা 7-এ অবস্থিত শূন্যস্থান পূরণ আলোচ্য বিষয় নির্ধারণ করেছি। এই বিষয়ের উপর আমি তোমাদেরকে আজকে পাঠদান করব। তোমরা অবশ্যই ক্লাসে খুবই মনোযোগী হবে, কারণ তোমরা এই শূন্যস্থান পূরণের ধারণা আজকের ক্লাসে পাবে, যা তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য সহায়ক ভূমিকা পালন করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ক্লাস শুরু করার পূর্বেই তোমাদের বাড়ির কাজটি আগে দিয়ে দিচ্ছি। তোমাদের আজকের বাড়ির কাজ হবে CW টু SW, অর্থাৎ আজকের ক্লাসটি যে আমি নিব এই ক্লাসটির উপর ভিত্তি করেই তোমাদের CW নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ ক্লাসের বিষয়গুলোই তোমরা SW খাতায় করে দিবে। কারণ তোমাদের SW উপরে নম্বর দেওয়া হয়, 20 নম্বর যুক্ত হবে বার্ষিক পরীক্ষায়, যা তোমাদের লিখিত পরীক্ষার সঙ্গে যোগ হয়ে তোমাদের বার্ষিক পরীক্ষার সুন্দর ফলাফলে সহায়ক ভূমিকা পালন করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, SW করে তোমরা রবিবারে জমা দিবে এবং পরবর্তী রবিবারে খাতা ফেরত নিয়ে যেতে পারবে। আর এই কাজটি তোমাদের অভিভাবকদের মাধ্যমে সুসম্পন্ন করবে। স্ব ভবনে খাতা জমা দেওয়ার ব্যবস্থা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর দেরি নয়, এবারে তোমরা ক্লাসে মনোযোগী হও। আমি মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। তাহলে আমাদের আলোচ্য বিষয় কি? শূন্যস্থান পূরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিগত 17 নং ক্লাসে আমি শূন্যস্থান পূরণের যে বিষয়গুলো ছিল, বিশেষ করে ক থেকে বর্গীয় জ পর্যন্ত তোমাদেরকে শিখিয়েছি। আজকে আমি ঝ থেকে তোমাদের মূর্ধন্য পর্যন্ত আমি যে 7টি শূন্যস্থান রয়েছে এটি সম্পর্কে তোমাদের আজকে পাঠদান করব। তোমরা অবশ্যই এর ধারণা ক্লাস থেকে জেনে নেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আগেই বলেছিলাম যে শূন্যস্থান পূরণ হচ্ছে পরীক্ষা পদ্ধতিতে একটি সিস্টেম, একটি টেকনিক, একটি কৌশল। এই কৌশলের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাই করা হয়, যে শিক্ষার্থীরা শূন্য স্থানের জায়গায় সঠিক শব্দ বসিয়ে সে বাক্যটিকে পূর্ণ করতে পারবে। এই যোগ্যতা যাচাইয়ের জন্যই শূন্যস্থান পূরণ করার পদ্ধতি আনা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকের শূন্যস্থানে ঝ নঙে আছে দৈনিক ড্যাশ নামাজ ফরজ করা হয়েছে। তোমাদের শীটের ডান পাশে প্রতিটা লাইনের ডান পাশে উত্তর দেওয়া আছে। এখানে উত্তর হবে 5 ওয়াক্ত। তাহলে 5 ওয়াক্ত হচ্ছে শূন্যস্থানের উপযুক্ত শব্দ। এই শব্দটি যদি আমরা শূন্যস্থানে বসিয়ে দিই তাহলে বাক্যটি পূর্ণ হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি লিখব? 5 ওয়াক্ত। দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। তাহলে বাক্যটি কি হয়ে গেল? পূর্ণ হয়ে গেল। এইভাবে করে তোমাদের উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এরপরে ইঙ্গ নম্বর, পবিত্র ড্যাশ মাসে রোজা রাখা ফরজ। এটার উপযুক্ত উত্তর হবে রমজান। তাহলে রমজান শব্দটি বসিয়ে দিলেই আমাদের বাক্যটি সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে এখানে কি আসবে? রমজান। তাহলে পবিত্র রমজান মাসে রোজা রাখা ফরজ, বাক্যটি পূর্ণ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে ট, হজ ড্যাশ শব্দ। এখানে তাহলে শূন্য স্থানে আমাদের কোন শব্দ বসাতে হবে তা কিন্তু তোমাদের শীটের ডান পাশেই প্রতিটা লাইনে উত্তর দেওয়া আছে, তা হচ্ছে আরবি। তাহলে আরবি শব্দটা আমরা এখানে বসিয়ে দিলে পূর্ণ হয়ে যাবে। হজ আরবি শব্দ, বাক্যটি পূর্ণ হয়ে গেল। এবারে খেয়াল করো, ঠ, জীবনে একবার হজ করা ড্যাশ। তাহলে উত্তর কি হবে শূন্যস্থানের জায়গায়? তা হবে ফরজ, যা দেয়া আছে এখানে। তাহলে জীবনে একবার হজ করা ফরজ।
আমরা এখানে শব্দটি লিখে দিলে বাক্যটি পূর্ণ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে খেয়াল করো, ড, জাকাত শব্দের অর্থ ড্যাশ। তাহলে জাকাত শব্দের অর্থ কি হবে? এটার একটা সুন্দর উপযুক্ত শব্দ আছে যা বসালে বাক্যটি পূর্ণ হবে, তা হচ্ছে কি পবিত্রতা। তাহলে জাকাত শব্দের অর্থ কি? পবিত্রতা। পবিত্রতা শব্দ বসিয়ে আমরা বাক্যটিকে পূর্ণ করে দিলাম। তাহলে শূন্য স্থানের মাধ্যমে পূরণের মাধ্যমে আমাদের বাক্যটি পূর্ণ হয়ে গেল। এবারে ঢ, যারা ড্যাশ ও ড্যাশ তারা জাকাত পাবে। তাহলে এখানে দেখো দুইটা শূন্যস্থান। প্রথম শূন্যস্থানে কোন শব্দ বসবে আর দ্বিতীয় শূন্যস্থানে কোন শব্দ বসবে, তাও কিন্তু উত্তর ডানে দেওয়া আছে। তা হচ্ছে গরিব, অসহায়। তাহলে প্রথম শূন্যস্থানে আমাদের বসবে গরিব, আর দ্বিতীয় শূন্যস্থানে বসবে অসহায়। তাহলে বাক্যটি এখন পূর্ণ হয়ে গেল। যারা গরিব ও অসহায় তারা জাকাত পাবে। সুন্দরভাবে আমরা উত্তরটি লিখে দিয়ে শূন্যস্থানটি পূরণ করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে সর্বশেষ মূর্ধন্য, তা হচ্ছে জাহান্নাম ড্যাশটি। জাহান্নাম হচ্ছে শাস্তির জায়গা। তোমরা আগেই জেনেছ যে মানুষ দুনিয়াতে যদি মন্দ কাজ করে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যুর পরে কঠিন শাস্তি দিবেন, আর সেই জায়গার নাম হচ্ছে জাহান্নাম। কিন্তু জাহান্নাম মানুষের পাপের ধরন অনুযায়ী তার শাস্তির মানটা নির্ধারিত হবে। কাউকে একটু কম, কাউকে একটু বেশি, এইভাবে করে শাস্তি দেওয়া হবে। এই জন্য জাহান্নামকে 7টি স্তরে ভাগ করা হয়েছে, সেটি এখানে জানতে চাওয়া হয়েছে। জাহান্নাম ড্যাশটি, তাহলে উত্তর দেওয়া আছে 7। তাহলে জাহান্নাম কয়টি? 7টি। 7 সংখ্যা লিখে দিলেই আমাদের শূন্যস্থানটি পূরণ হয়ে বাক্যটি পূর্ণ হয়ে যাবে, যা এখন হয়ে গেল। আমি বসিয়ে দিলাম। তাহলে জাহান্নাম ড্যাশটি, জাহান্নাম 7টি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে উপযুক্ত শব্দ দিয়ে কিভাবে শূন্যস্থান পূরণ করতে হয় তা কিন্তু আমি বাস্তবে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা ভিডিওটি অবশ্যই বারবার দেখবে, তাহলে শূন্যস্থান পূরণ করা খুবই সহজ হবে। তবে একটি কথা মনে রাখা খুবই প্রয়োজন, আমি কিন্তু আগের ক্লাসেও তোমাদেরকে বলে দিয়েছি যে শূন্যস্থান পূরণ করতে গেলে শুধু শূন্যস্থানে শব্দটি বসালে কিন্তু পূর্ণ নম্বর দেওয়া হয় না। পুরো লাইনটি তুলে, অর্থাৎ পুরো বাক্যটি তুলে তারপরে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করলেই পূর্ণ নম্বর পাওয়া যায়। তার মানে হচ্ছে তোমরা পুরো লাইনটা তুলে উত্তর লিখবে। আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকের এই ভিডিও ক্লাসটি তোমরা বারবার দেখবে, আবার শীটটাও তোমরা অনুশীলন করবে এবং বাসায় খাতায় লিখে প্র্যাকটিস করে তোমরা এটাকে ধারণ করবে। তাহলে তোমাদের পরীক্ষার প্রস্তুতি খুব সুন্দর হবে, পরীক্ষার রেজাল্ট খুবই ভালো হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। আবার অন্য কোনো দিনে ভিন্ন কোনো টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো, বাবা মায়ের কথা মতো চলো, বাসায় পাঠে মনোযোগী হবে, নিয়মিত লেখাপড়া করবে, বিশেষ করে বড়দের সম্মান করবে, ছোটদের স্নেহ করবে এবং তোমাদের সমবয়সী যারা তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।